রতনপুর গ্রামের আজ বড় দুর্দিন। পরপর 2 বছর অনাবৃষ্টির ফলে গ্রামের পুকুর, খালবিল, কুয়ো সব শুকিয়ে কাঠ। জলের রুক্ষ চাষের জমি ফেটে চৌচির। গ্রামের মেয়ে বউরা 2 ক্রোশ দূরে এক কুয়ো থেকে রোজ জল নিয়ে আসতে বাধ্য হয়। আর পারছি না, এখনো অনেক পথ বাকি পথটা যে কি করে যাব, আর পারছি না। কি আর করবি ভাই, আমাদের যেমন কপাল 2 বছর ধরে এই গ্রামে কোনো বৃষ্টি নেই। মাঠের চাষ মাঠেই চলে যাচ্ছে, 2 ক্রোশ দূর থেকে খাবারের জল আনতে হচ্ছে। এভাবে কি বেঁচে থাকা যায়? সত্যি এভাবে আর থাকা যায় না। আজই আমার স্বামীকে গ্রাম ছেড়ে যাবার কথা বলবো। আমরা সকলেই আমাদের স্বামীকে বলবো। কি মাথাটা এরকম ঘুরছে কেন? চোখে যে অন্ধকার দেখছি। কি হচ্ছে আমার? একি পদ্মা, পদ্মা পদ্মা, আরে এই পর্দা তো কেন হয়ে গেছে? আরে দে পদ্মার চোখে মুখে জল দে। এ আকাশ একটু বৃষ্টি দাও। এই মাটি, এই গ্রাম সব যে রোদের আগুনে ঝলসে গেল। দয়া করো আকাশ, দয়া করে একটু মেঘ বৃষ্টি দাও। দয়া করো আকাশ। ইরাদা, শীঘ্র বাড়ি চলো। কেন, বাড়িতে কি হয়েছে? আরে জল আনার সময় তোমার বউ মাঠের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে। বুদ্ধিমশাই এসেছেন, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। সে কি? চলো তো দেখি। কেমন বুঝছেন? গায়ে খুব জ্বর, আর নাড়ির গতিও অতি ক্ষীণ। তবে ওষুধ যখন খাইয়ে দিয়েছি তখন মনে হয় তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। কি হয়েছে পদ্মার? কি আর হবে, ওই খাখা দুপুর রোদে জল আনতে গিয়ে মাঠের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে। ভাগ্যের সঙ্গে অন্য মেয়েরা ছিল, নাহলে কি যে হতো আজ। আমি কোথায়? তুমি তোমার বাড়িতেই আছো মা। আমার কি হয়েছিল? তুমি মাঠের মধ্যে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, তবে এখন আর কোনো চিন্তা নেই। কথা না বলে চোখ বুজে চুপ করে শুয়ে থাকো। হীরা, একবার আমার সঙ্গে বাইরে আয়। শোন হীরা, মনে হচ্ছে প্রচন্ড গরমে তোর বউয়ের সর্দি গর্দি হয়েছে। এখনকার মতো ওষুধ আমি খাইয়ে দিয়েছি, আর পরের ওষুধ সন্ধেবেলা আমার বাড়িতে এসে নিয়ে যাস। আর শোন, এখন কদিন এই গরমের মধ্যে বউকে আর দূর থেকে জল আনতে পাঠাস না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আপনি কিছু একটা বুদ্ধি বের করুন মোড়ল মশাই, জলের অভাবে তো আর পারা যাচ্ছে না। আষাঢ় মাসও পেরিয়ে যেতে চললো, এখনো বৃষ্টির দেখা নেই গো। মনে হচ্ছে গত বছরের মতো এবছর অনাবৃষ্টি হবে। আমার মনে হয় কিছুদিনের মতো আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়াই ভালো, না হলে জলের অভাবে আমরা সকলেই এক এক করে মারা যাব। দেখলি না, কাল থেকে হীরার বউ কেমন অসুস্থ হয়ে পড়েছে। একেবারে হক কথা বলেছেন মোড়ল মশাই, আমাদের এখন এই গ্রাম ছেড়ে চলে যাওয়াই ভালো। এসব কি কথা বলছো তোমরা? আমাদের জন্মভূমি ছেড়ে আমরা চলে যাব? চলে না গিয়ে কি করব? জলের অভাবে সপরিবারে শুকিয়ে মরবো। তোমরা চলে যেতে চাইলে চলে যাও, কিন্তু আমি যাব না। না, আমি যাব না।